সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণী বিষয়ে শুনানি নির্বাচন কমিশনে। আজ মোট ২০ আসনের শুনানি হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন, কি জানাবেন আমাদের? চুক্তিগুলো তারা তুলে ধরছেন। দুপক্ষই এখানে নির্বাচন কমিশনে তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। যেমন সকাল থেকে শুনানি হয়েছে সাতক্ষীরা নিয়ে এবং যশোর এবং বাগেরহাটের শুনানি এখন চলছে। বিভিন্ন পক্ষ এখানে বক্তব্য রাখছেন এবং দেখছিলেন যে কিছুক্ষণ আগেও সংবাদ সম্মেলন করে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় যে জানেন যে বিভিন্ন জায়গা থেকে যেহেতু এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা আসছেন, তারা তাদের যে সকল দাবি দাওয়া নেই সেটি নিয়ে তারা নির্বাচন কমিশনের সামনে তারা মানববন্ধন করছেন। সেই ধরনের কর্মসূচি আমরা দেখেছি। এবং একই সঙ্গে গতকালের একটি ঘটনা জানেন যে গতকাল রুবিন ফারহানার সঙ্গে যে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং যে হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দেখেছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে বাইরে মোতায়েন করা। দলের নেতাকর্মীরা আসছেন, তারা তাদের যে সকল দাবি দাওয়া নেই সেটি নিয়ে তারা নির্বাচন কমিশনের সামনে তারা মানববন্ধনও করছেন। সেই ধরনের কর্মসূচি আমরা দেখেছি। এবং একই সঙ্গে গতকালের একটি ঘটনা জানে যে গতকাল রুবিন ফারহানার সঙ্গে যে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং যে হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দেখেছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে বাইরে মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে যে অডিটোরিয়ামে যেখানে শুনানি হচ্ছে সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। তবে আজকের পরিবেশ গতকালকের মতো নয়, আজকে শান্তিপূর্ণভাবেই শুনানি হচ্ছে। বিভিন্ন পক্ষ এই শুনানিতে অংশ নিচ্ছেন এবং শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা। যেহেতু ২০টি আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি হবে, এটি দীর্ঘক্ষণ হবে এবং এখন পর্যন্ত ৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণে আলোচনা হয়েছে এবং আরও ১৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণী নিয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে।